আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। মরিয়ম বিডি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার নতুন কোয়েল পাখি ডিম দিয়েছে। আজকে দেখলাম যে মোট 17টি ডিম দিয়েছে। সেই নিয়ে কিছু কথাবার্তা বলবো। জানেন আপনারা সবাই, এটা আমার নতুন খামার। আমি একটি খামারে ধরা খাওয়ার পরে আবার পুনরায় শুরু করেছি। সেই কোয়েল পাখি আমাদের ডিম দিতে শুরু করেছে। তো বন্ধুরা, আপনারা সবাই আমার খামারের জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার এই খামার থেকে আল্লাহ তাআলার যে বিশেষ রহমত নাজিল হয়, যেন সেটা দ্বারা আমি আমার জীবিকা নির্বাহ করতে পারি। আল্লাহ যেন এই কোয়েল পাখির মাধ্যমেই আমি যেন আমার জীবিকাকে পরিচালনা করতে পারি এবং ভালো যেন উজ্জ্বল মুখ দেখতে পাই। বন্ধুরা, আপনারা যারা কোয়েল পাখি লালন পালন করতে চান, তারা অবশ্যই একটি সতর্কতা অবলম্বন করে কোয়েল পাখি লালন পালন করবেন। আর বিশেষ করে যারা ডিমের জন্য কোয়েল পাখি করবেন, ডিমের কোয়েল পাখি করতে গেলে অনেক ধরনের বিপদের সম্মুখীন পড়তে হয়, কারণ লং টাইম দেখা যায় যে আপনার এগুলো লালন পালন করতে হয়। আর যে কোনো জিনিস যখনই লং টাইম লালন পালন করতে যাবেন, তখনই যে কোনো একটি ঝামেলার সম্মুখীন হইতে হয়। আপনারা অবশ্যই সচেতনতামূলকভাবে কাজ করবেন। ডিমের পাখি যারা লালন পালন করতে চান, তাদের বিশেষভাবে একটি জিনিস মনে রাখতে হবে, 2 মাস অন্তর অন্তর রানীক্ষেত, গাম্বুরা এবং কৃমিনাশক ওষুধ প্রয়োগ করতে হয়। এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও করা আছে, আপনারা সবাই আমার ভিডিও দেখে নেবেন। আর এই যে আমার ডিমের পাখি দেখতেছেন, ডিমের পাখি আজ 2 থেকে 3 দিন ধরে ডিম পাড়া শুরু করেছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে দেখা যায় যে আমি ভিডিও আপনাদের মাঝে ছাড়তে পারিনি। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। তো বন্ধুরা, যারা ডিমের পাখি লালন পালন করবেন, অবশ্যই এদের পরিচর্যাটা একটু বেশি করবেন আর এদের সুষম খাদ্য দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমার কোয়েল পাখির কিছুদিন আগে আমি কৃমিনাশক ওষুধ করেছি, এখন হেপাটনিক ওষুধটি যাচ্ছে, অর্থাৎ লিভার টনিক যেটাকে বলে। এবার লিভারটাকে সুস্থ রাখার জন্য এর ওষুধ প্রয়োগ করা হচ্ছে। এরপর থেকে এদের প্রয়োজনীয় জিঙ্ক এবং ক্যালসিয়াম দেওয়া লাগবে, কারণ যেহেতু ডিম পাড়া শুরু করেছে, যখনই কোয়েল পাখি ডিম পাড়বে তখন এর বিশেষ একটি যত্ন নিতে হয়। আর এর বিশেষ যত্নের মাধ্যমেই দেখা যাবে যে আপনার কোয়েল পাখি থেকে আপনি প্রতিদিন ডিম পাচ্ছেন। আর প্রতিদিন ডিম পাইতে হলে অবশ্যই আপনাকে কোয়েল পাখির যে খাবার লেয়ার 1 এবং সাথে সোনালি স্টার্টার 50 ব্যবহার করতে হবে। এবং ডিম পারলে দেখা যায় যে এদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি হয়, জিঙ্কের ঘাটতি হয়। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সপ্তাহে যে কোনো 3 দিন এর যে প্রয়োজনীয় ওষুধ, এই ওষুধগুলো ব্যবহার করবেন। আমি আমার খামারে কি প্রয়োজনীয় ওষুধগুলো ব্যবহার করি, আমি সেই বিষয়ে আপনাদের মাঝে একটু একটু করে ভিডিও করে তুলে ধরবো। এর পরিমাপ কীরকম দিতে হবে, এর কতটুকু প্রয়োগ করতে হবে, সে বিষয়ে আলোচনা করা হবে। বন্ধুরা, যাই হোক, অনেক কথা বললাম, কথার মধ্যে ভুল থাকতে পারে, সেজন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যদি কেউ কোয়েল পাখি সম্পর্কে ভালো অভিজ্ঞতা থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমি আপনাদের মাঝ থেকে পরামর্শ নিয়েই আমি আমার খামারটা আরও উন্নতির দিকে নিয়ে যেতে চাই। আর এই ডিম, যেহেতু কোয়েল পাখি ডিম পাড়া শুরু করেছে, আমার একটি ইনকিউবেটর মেশিন আছে, আমি ইনকিউবেটর মেশিনের মাধ্যমে বাচ্চাগুলো ফোটাবো। যদি কারো বাচ্চার প্রয়োজন হয়, আমার যখন বাচ্চা ফুটবে আমি একটি ভিডিও দিব, সেই ভিডিওর মাধ্যমে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন। আর যদি কারো বীজ ডিমের প্রয়োজন হয়, তাহলে আজ থেকে আরও 5-7 দিন পর থেকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের মাঝে বীজ ডিম দিতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার কাছে 2 ধরনের কোয়েল পাখি রয়েছে, একটি হচ্ছে জাম্বো কোয়েল, একটি হচ্ছে জাপানি কোয়েল। আমার কাছে 2 জাতের কোয়েলই আছে। যদি কারো বীজ ডিম এবং বাচ্চার প্রয়োজন হয়,
তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তবে বন্ধুরা, আমি কিন্তু আপনারা যদি এখন থেকে যোগাযোগ করেন আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন না, তবে আমার কাছ থেকে ভালো মানের বীজ ডিম সংগ্রহ করে নিতে পারবেন। তো এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন।